আসসালামু আলাইকুম বন্ধুরা। কি বলবো, আসলে গতকালকে কোনো ভিডিও দিতে পারি নাই। আমার মায়ার ভাইয়েরা অনেকে ফোন দিয়েও বলছে যে আলমগীর ভাই, আপনি কি গুসা করছেন নাকি? আমরা তো কোনো 12 তারিখে কোনো ভিডিও আপলোড পাই নাই আপনার। তো আসলে আমার মায়ার ভাইদের জন্যে আমি গুসা করে থাকতে পারি না, বুঝছেন? আমার অনেক ভাইয়েরা আছে, আমি জানি, আমার বিশ্বাস যে আমার ভিডিওর অপেক্ষা করে। আসলে আমি ভাইজানেরা, এই রাকিব বাড়িতে গেছে তো তাই কমপ্লিটলি একা পড়ে গেছি। কারণ রাকিব থাকলে আমার একটু হেল্প হয়, রাকিবেরও হেল্প হয়, রাকিব থাকলে আমারও হেল্প হয়। এখন ঘটনা হয়েছে, রাকিব চলে গেছে 10 তারিখে বাড়িতে, বর্তমানে সে বাড়িতেই আছে। এখন আমি সকালে 5টার দিকে উঠি, ওইটা ফজরের নামাজ পড়া মনে করেন আমি এই খামারে ঢুকি। ঢুকার পর সম্পূর্ণ কাজ শুরু করি আল্লাহর নাম নিয়ে। আমি প্রথমে ওদেরকে দানা দুনা খাবাইয়া নিচ ফ্লোর টোর সবকিছু পরিষ্কার করি, গাবিগুলা দুধের উলান টুলান সবকিছু পরিষ্কার করি পানি মাইরা। তারপর আস্তে আস্তে পরিষ্কার করে কি করি, দুধ দোয়াইতে বসি। তো 4টা গাবি দুধ দোয়াইতে তো কতটুকু সময় লাগে আপনারা অবশ্যই জানেন, যাদের ডেরি খামার আছে, হ্যাঁ, অনেকেই জানেন। তো আমি সকালবেলার কাজটা কি করলাম, সকালে 5টার দিকে উঠলাম, ওইটা দানা দুনা খাবাইয়া আপনার গটর পরিষ্কার করে গোবর টুবর টাইনা ওদের দুধের উলান টুলান পিসটা একটু পানি মেরে ধুয়ে নিলাম। সকালবেলা মোটরে গরম পানি আসে, হ্যাঁ, মোটর ছাড়লে কলের থেকে ডাইরেক্ট, তো কলের থেকে গরম পানি আসে, গরম পানিটা শরীরে মারলেও কোনো সমস্যা হয় না ওদের। তো আপনার পিস টিস সবকিছু ধুয়ে দিলাম, ধুইয়া দুধ টুধ ধুয়াইয়া কি করলাম, দুধ দোয়াইয়া আমি আবার চলে গেলাম আমাদের দুধের যে মিষ্টির কোম্পানিতে। আগে আমার বাড়ির থেকে একজনে দুধ নিত, সে এখন নেয় না। সে চাইছিল আমার একটু চাপে ফালাইয়া কিছু রেট কমানোর জন্যে। কিন্তু আমি তো আপনাদের আলমগীর ভাই জানেনই, আমি কি করব, কষ্ট করতে রাজি থাকবো, হারতে রাজি না। আমি কষ্ট করব, হারবো না, এইটাই এসে আমার মেইন টার্গেট। আমি ছোট থেকে কষ্ট করে আসতেছি, এখনো কষ্ট করব, কিন্তু কষ্ট করব, হারবো না। উনি আমার কাছে চাইছিল একটু কেজায় পালাইয়া কিছু দুধের রেটটা কমানোর জন্য। তো আমাদের তো মনে করেন একটা সমিতি আছে, আমাদের 40 জন খামারিদের একটা সমিতি আছে। এটা হচ্ছে উপজেলা প্রাণী দপ্তর থেকে আমাদের ডেয়ারি পিজি নামে একটা সমিতি আছে। ওই সমিতির মাধ্যমে আমাদের কিছু সমিতির আমাদের ভাইদেরও মিষ্টির ঘর আছে। তো আমরা যারা যারা সমিতিতে অ্যাড আছি, আমরা যে কোনো টাইমে ওখানে মিষ্টি ঘরে আমরা দিতে পারি দুধ। তো যেদিন উনি না করলো, আমি বলছি ঠিক আছে ভাই, আপনার দুধ নেওয়া লাগবে না, আমার দুধ দেওয়ার জায়গা আছে। তো উনি একটু অপেক্ষা করছিল যে আমি কি উনারে পরবর্তীতে ডাকি নাকি। আমি আর ডাকছি ঢুকছি না, আমি কষ্ট করে নিয়ে আমার মোটরসাইকেলে 2 পাশে ক্যান লাগাইয়া আমি নিয়ে টান মাইরা দিয়ে আসি। আমার কাছে এই হাফ কিলোমিটারের মতো, সর্বোচ্চ 1 কিলোমিটার আমি দিয়ে আসি, ঠিক আছে। তো আমাদের ডেয়ারি সেক্টরটা হইছে এই ধরনের, আপনি দুধের গাবি যদি পালেন, আপনি দুধ নিয়ে অনেক সময় বিপদে পড়তে হয়। এর জন্য আপনি একজনের দিকে একজন গ্রাহকের দিকে আপনি তাকায়া থাকবেন না, আপনি মিনিমাম 4-5 জায়গায় আপনার সেকশন রাখবেন। 4-5 জায়গায় রাখলে হবে কি, একজনে যদি আপনারে যদি চাপে পালায়, আপনি আরেকজনের কাছে যাইতে পারবেন, আরেকজনে চাপে পালাইলে আরেকজনের কাছে যাইতে পারবেন। দেখেন আমি দোকানেও দুধ দেই, দোকানে আমি প্যাকেট করেও দেই। আমি সকালের দুধটা আমার যে কোম্পানিতে দেই, তারপরে আমি দোকানে প্যাকেটও দেই। এরকম ভাবে আমি দুধটা চালাই, আমি 2 টাকা রেট বেশি পাওয়ার জন্য, ঠিক আছে। তো আমি প্যাকেট যে কইরা দেই, ওইখানে মনে করেন আমি 85 টাকা কইরা দোকানে আমি দিয়ে দেই প্যাকেট কইরা। এখন 10 কেজি হোক, 5 কেজি হোক, 15 কেজি হোক, আমি প্যাকেট করে দিয়ে দিই। আর বাকি অবশেষে যে দুধটা থাকে আমার, মনে করেন 25 লিটার, 28 লিটার, 30 লিটার যেটাই থাকে, আমি ডাইরেক্ট কেনে বইরা মোটরসাইকেলের 2 পাশে বাইন্দা আমি ডাইরেক্ট নিয়ে দিয়ে আসি কোম্পানিতে। আসলে একা যাই তো, আর নাইলে আপনাদেরকে ভিডিও করে একটু দেখাইতাম কিভাবে আমি দুধটা জারি কেনে লই,
কিভাবে মোটরসাইকেলে লই, কিভাবে প্যাকেট করে আবার দোকানে দেই, সবকিছু ইনশাল্লাহ একদিন দেখাইয়া দিব আমার সকালবেলার দুধ কিভাবে যায়। আর 2 বছর ধরে আমার বিকালের দুধ আমার এক ভাই নেয়, বিকালে দাদা একজন আছে আমার শাহপুরান মাজারের কাছে, উনি নিয়ে নেয় বিকালের দুধটা। বিকালে আবার আমার কিছু রুজে আছে বাসা বাড়িতে যায়, ওইগুলা দিয়া যাই, যেই দুধটা থাকে ওই দুধটা আমার ওই দাদা নিয়ে নেয় কমপ্লিটলি। দাদা এখন 17 লিটার হোক, 14 লিটার হোক, 5 লিটার হোক, যতটুক দাদারে দেই ততটুকুই দাদা নেয়, কোনো কমপ্লেন নাই। তো এই হইছে, আপনারা দুধের গরু পাললে আপনারা দুধ কি করবেন, দুধের জন্য 4-5টা গ্রাহক আপনাদের হাতে রাখবেন। দুধেরও পাইকার আছে, ওই যারা মানে আমাদের কাছ থেকে যে নেয় দুধের পাইকার যারা আছে, ওরা কি করে এরকম আপনার কাছ থেকে 2 মাস 3 মাস 4 মাস নিবে নিবে নিবে, খুব সুন্দর আচরণ। হঠাৎ করে আপনারা কি করবে, একটা জাতা দিবে, বলবে যে ভাই আমি তো এখন দুধ বিক্রি করতে পারতেছি না, না আমরা যেই কোম্পানিতে দিই ওদের এখন দুধ কম লাগতেছে, তো আমি সামনের মাস থেকে আপনার দুধটা নিব না। ওর মানে হইছে আপনি তারে বলতেন, বলে ভাই তুমি নাও, আমারে দরকার হয় কিছু কমাইয়া দিও, কিছু রেট কমাইয়া দিও। আমরা তো, আমি একজন এই কাজ করি না, আমি কষ্ট করতে রাজি আছি, তুমি আমার মানে চাপে ফালাইয়া যাও, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার এক দুয়ার যদি আমার জন্য বন্ধ করো, আল্লাহ আমার জন্য আরো 5 দুয়ার খোলা রাখছে, ঠিক আছে? এইটাই তো। শীত আসলে চলে আসছে, তো শীত এখন চলে আসছে, দেখেন আমিও গরু করে আমার পর্দা দিয়ে দিছি, যে আমার পর্দাগুলা দিছি, আপনাদেরকে আগেও দেখাইছি। এখন শীতের সময় আপনারা চেষ্টা করবেন গরুরে কম গোসল করানোর জন্য, দিনে একবার করাবেন। টাইম হচ্ছে 11টা থেকে 12টার ভিতরে, 11টা থেকে 12টার ভিতরে যখন কড়া একটা রোদ উঠে শীতের দিন, ওই রোদের সময় আপনারা গরুদেরকে গোসল করে দিবেন। গরু যদি অতিরিক্ত বরাইল থাকে তাইলে গোসল করে দিবেন, আর যদি মনে করেন না বরাইল না, গোসল করানোর দরকার নাই, গরুর পিঠটা যেই জায়গায় মনে করেন আপনি দুধ দোয়াবেন, উলান টুলান এগুলা পানি মাইরা ধুইয়া দিবেন, ইনশাল্লাহ গরুগুলা সুস্থ থাকবে। আলহামদুলিল্লাহ আমার গরুগুলা এখনো শীতের সময় আল্লাহ দিলে সুস্থ আছে। আমার সোহাগিরে খালি, সরি সোহাগি না, হ্যাঁ আমার সোহাগির এই মানে কিছুদিন আগে আপনারা জানেন একটু জ্বরে একটা জাতা মারছিল, জ্বর হঠাৎ 5-6 ডিগ্রি জ্বর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে কইমা গেছে, সোহাগি এখন ভালো আছে, ঠিক আছে? তো আমি এখন একটু সোহাগি কি করতেছে একটু দেখাই দেই। এই যে আদরি সোহাগী ললিতা, ওরা ড্রামের ভিতরে খড় কাইটা দিছিলাম, খড় খাইতেছে তিনজন, দেখেন তিনজনে খড় খাইতেছে, ওরা তিনজনেই খড় খাইতেছে। আর ওই যে আমার মনিটারে আলাদা করে দিছি, মনি এখন একা, মনিরে আলাদা করে দিছি, ঠিক আছে? আমি এখনো গরুরে রেস্ট দেই নাই আইজ। এই যে মনির জন্য দোয়া করবেন। মনি আলহামদুলিল্লাহ বড় হইতেছে। মনি তো বলছি আপনার ব্রাকের 350 নাম্বার বোলের বাচ্চা, আমেরিকার থেকে যে ওরা ইউএস থেকে যেটা মানে ইনপুট করা বোল, ওই বোলের বাচ্চা, আমেরিকার ইনপুট করা বোলের বাচ্চা, 350 নাম্বার, ইউএস 350 নাম্বারের বোলের বাচ্চা। দোয়া করবেন আমার ঘরে যাতে মনি আলহামদুলিল্লাহ ভালো মানের একটা গাবি হয়। হ্যাঁ এই যে, আর আলহামদুলিল্লাহ আমার সবাই আছে ভালো, আপনাদের দোয়ায় যেরকম দোয়া করছেন আপনারা, আমার সবাই আছে ভালো। তো আর কি বলবো, আপনারা আমার অপেক্ষায় অবশ্যই আমার মায়ার ভাইয়েরা থাকেন, দাদা ভাইয়েরা। আমার কিছুদিন ধরে আমার ইন্ডিয়ার দাদা ভাইয়ের কোনো কমেন্ট পাইতেছি না। আমার ইন্ডিয়ার দাদা ভাই যদি মানে ভিডিওটা দেখেন, কমেন্ট করে জানাবেন কি অবস্থা আপনার, আপনি ভালো আছেন তো? আগে আপনি খুব বেশি মানে কমেন্ট করতেন ইন্ডিয়ার থেকে, আমি দেখতাম। তো ইয়ে করবেন, জানাবেন কি অবস্থা আপনার। আর আমার বাংলাদেশের খামারি ভাইদেরকে বলছি, আপনারাও আপনাদের খামারের কি অবস্থা জানাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার খামারটাও ভালো আছে, সব দিক দিয়ে দোয়া করবেন। এই সুন্দরী দাঁড়াও, আমি এই যে রেস্টে দিতেছি বাবা রেস্টে দিতেছি, একটু অপেক্ষা করো, ওদের রেস্টের সময় হয়ে গেছে। তো ওই টল পরিষ্কার করে যখন সাদা পানি টানি দিয়ে দিব, সব একদম মানে ইজিলি রেস্টে চলে যাবে। এই যে সুন্দরী এখন রেস্টে চলে যাবে, এখন রেস্ট নিও না, দাঁড়াও আমি একটু ভিডিওটা অফ করে দেই, তোমার জন্য আর ভিডিও বেশি লম্বা করতেছি না। তো বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি লম্বা করতেছি না। এই যে আমি সুন্দরীর আরেকটা জিনিস দিয়ে রাখি সবসময়, দেখেন এই যে আপনাদেরকে দেখাই, এই যে রক্সলটা
এই যে রক সল্টটা আমি সুন্দরীর এই পাশে দিয়ে রাখি। সুন্দরীর একটা অভ্যাস কি, সুন্দরী কার্পেট কামড়ে খায় নেয়। এই দেখছেন, এই দেখেন এই যে কার্পেটের সাইড গুলো আছে না, কার্পেটের সাইড গুলা কামড়ে খায় নেয়। তো আমি চেষ্টা করছি ওর সবসময় এই যে রক সল্টটা আমি ওর পাশে দিয়ে রাখছি, ওই কার্পেটের দিক দিয়ে নিশা না দিয়া ও এইদিকে মানে এই যে রক সল্টের দিকে নিশা দেয়। এখন রক সল্টটা সবসময় ওর মুখের কাছে থাকে, সে রক সল্টটাই মানে এখন বেশিরভাগ ইয়ে করে চাটে। তো এইটাই বন্ধুরা, আজ আর বেশি ইয়ে করতেছি না, সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলটা যারা যারা নতুন ভাই দেখবেন, সবার কাছে অনুরোধ করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা আমার পুরানা ফ্যান ফলোয়ার আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, তো ভাইয়েরা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।